প্রভু, যে অন্ন যে প্রসাদ পাওয়ার জন্য লক্ষ লক্ষ ভক্তগণ দুয়ারে থাকে, কেউ প্রসাদ পায় না। যে প্রসাদ সেবার জন্য দেবাদিদেব মহাদেব পঞ্চমুখে হরিনাম করে, যার মাহাত্ম্য পায় না। তো ভক্তিমতী মায়েরা মাগো জেনে নেন, সেই প্রসাদ বলছে জেনে নাও। ওই বিপুল বৃক্ষতলে মাধু আমার পরম ভক্ত বাড়ি থেকে অভুক্ত অবস্থায় এসেছে, 6 দিন হয়ে গেল। কাল আবার একাদশী, কাল দিন পেরিয়ে গেলে আজ যদি সেবা না করে, প্রভাত হলেই একাদশী, 7 দিন হয়ে যাবে অনাহারে। ভক্ত যদি অনাহারে থাকে আমার কি ভালো লাগে বলো লক্ষ্মী? শোনো, তার চেয়ে কাজ করো, প্রসাদী থালটি, ওমা এই থালটি নিয়ে চলে যাও ভক্তের কাছে। মা লক্ষ্মী মাথায় নিয়ে ধীরে ধীরে কোথায় গেল? পিপুল বৃক্ষতলে মাধু। কে? মাধু নয়ন মুদ্রিত করে ভজন করছে নিরজনে। মাধু, ওমা মা, ওমা তুই ফিরে যা মা। ওমা আমি যার কাছে এসেছি তাকে না পেয়ে যাব না তুই। মাধু মনে মনে ভাবে তার মা পদ্মাবতী এসেছে। বলছ আমা মাধু, আমি জগন্নাথ ঘরণী লক্ষ্মী, স্বয়ং শ্রীক্ষেত্রের পুরীধামের জগন্নাথ, তার প্রসাদী থাল তোমার জন্য পাঠিয়ে দিয়েছে, তুমি সেবা করো। এই না, মা লক্ষ্মী চলে গেল। প্রসাদী থাল মাগো অভুক্ত, 6 দিন হয়ে গেল। 6 দিন পর যদি কোনো অন্ন সেবার দ্রব্য পায় কেমন হয় বলুন তো? যখন পেল, ওই যে পুরীর মন্দিরের দিকে একবার লক্ষ্য করলো, মন্দিরের চূড়ায় জল জল করছে। ওমা চূড়ায় কি আছে গো? ওই যে চক্র, চূড়ার চক্র দেখেছেন সবাই? মা ঝিম, আমার ঝিমটে এসে যাচ্ছে না তো? হরি বল হরি বল। আচ্ছা মা একটু বলে দিই, ওই যে চক্রটি দেখেন দূর থেকে, ওই চক্রটি কত বড় বলুন তো? কত ফুট হাইট ওর জানেন? কত ফুট? দূর থেকে তো মনে হয় ছোট চক্র, জেনে নেন, এগুলি জানার দরকার। ওই চক্রটির হাইট হলো 8 ফুট। নিচ থেকে মনে হয় ছোট। যখন পতাকাটি তোলা হয় সেই সময় চলে যাবেন, দেখবেন পতাকা তুলতে গেলে চক্রের উপর উঠে পতাকাটি বাঁধতে হয়। 8 ফুট হাইট, অতটা সহজ নয়। দেখতে ছোট মাগো, কাজ বেশি। তা স্বয়ং জগন্নাথ ধামের প্রসাদ পেয়ে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ সেবা করে ওই থালটি, প্রসাদ যখন সেবা করা হয়ে গেল, থালটি পাশে রেখে জয় জগন্নাথ, জয়। এতদিন 6 দিন উপোস থেকে অন্ন পেলে মনটি কেমন হয় বলুন তো? আমার ঘুম এসে গেছে। আমাদের একদিন যদি একাদশীর উপোস করি, পরের দিন সেবা পেলে বলে গাটা আইঢাই করে, ওরে কাজের দিকে এই খোকা, আমার হয়েছে যত জ্বালা। হ্যাঁ তোর বোন কোথায় গেল? পুটি কোথায় গেল? শরীরটা ভালো না, কালকে একাদশী গেছে, আজ পারনার পরে। আরে পুটিকে বল না ঠাকুর ঘরে প্রদীপটা দেখা। আমার হয়েছে যত জ্বালা। আর টিভি ছেড়ে দিয়ে সামনে সিরিয়াল চলছে, আর খোকাকে বলছে তোর বোন পুটিকে ডেকে দে, ঠাকুর ঘরে যা। ভক্তিমতী মায়েরা, ওই ছোট মেয়ে, ও ঠাকুরের সেবার বা কি বোঝে, মন্ত্র কি বুঝবে? হরি বল হরি বল। যত পুটিরে পাঠাবেন মাগো এদিকেও কুটি কুটি হয়ে যাবে। হরি বল হরি বল। তা
তা ভক্তিমতী মায়েরা জেনে নেন, ঘুমিয়ে যখন পড়ল, এদিকে যখন রাত্রি 12টা বাজলো, দ্বীপ্রহার হয়ে গেল, পুরীধামের পাণ্ডারা চলে এলো। কেন? মন্দির পরিষ্কার করতে হবে। পুরীধামের দুয়ারটি উন্মোচন করলে, ওমা প্রভাত হয়ে গেলে দুয়ার খোলা যাবে না। প্রভাত হলে প্রথম পুরীধামের মন্দিরের দুয়ার উন্মোচন করবেন আমার গুন্ডিকা মা, রানীমা। এটাই নিয়ম। তো ভক্তিমতী মায়েরা, মাগো, রাত্রের মধ্যে নিশিকালের মধ্যে পরিষ্কার করতে হবে। দুয়ার যখন খুলে নয়নটি চল, আচ্ছা বিষয়টি কেমন হলো বলুন? হ্যাঁ, আমি কি ঠিকঠাক? আমার কি খোঁজাখুঁজি চলছে বলুন তো? বলছে বাইরে বলছে, ও প্রভু, আরে কাল ভোগের দায়িত্ব কে ছিল? কে ছিল ভোগের দায়িত্বে? আমার জগন্নাথ দেবের স্বর্ণ থাল ওমা উদাও হয়ে গেল, থাল নাই। ভগবান আছে, দুয়ার বন্ধ আছে, থাল নাই। উরি বাবা রে, রানীমা যদি সকালে এসে জানতে পারে দুয়ার বন্ধ, জগন্নাথ আছে, থাল নাই, ওরে বাবা রে বাবা, কি হবে তার তো ঠিক নাই, রক্ষা নাই। আমায় এই থালটি কি যেমন তেমন থাল? যে থালে প্রসাদ দেওয়া হতো, জানেন থালটি কিসের থাল? স্বর্ণ থাল। কি বাবা, ওই থালটির ওজন কত জানেন? জানেন ওজন? 14 ভরি স্বর্ণ থাল। আমার হা হয়ে গেছে, হা হলে হয়ে গেছে। 14 ভরি স্বর্ণ থাল। রানীমা সকালে এসে আস্ত রাখবে না, বলছে সকলে এদিকে আয়, এদিকে আয়। ওরে ওরে চুরি, ওরে বাবা রে বাবা, ওরে কি হবে কি? এবার বলছে তুই ভাই, তুই এদিকে। পান্ডারা বলছে ওরে তুই ওদিকে যা, তুই ওদিকে যা। এদিকে বাবারে, থাল যদি না পাওয়া যায় সকাল হলে যে কি হবে তার তো ঠিক নেই। আমার পান্ডারা সকলে কি করছে জানেন? ওগো কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, ছুটিয়া তারা চলে। ওরে কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, ছুটিয়া তারা চলে। যেথা মাধুদার প্রাণেতে উল্লাস, সেথাই ঠেকিল তার। ওরে যেথা মাধুদার প্রাণেতে উল্লাস, সেথাই ঠেকিল তার। এই তো চোর ধরা পড়েছে, অনেক রাত হয়ে গেছে, বেটা যা করেছে করেছে। পথ না পেয়ে দেখুন কিভাবে গুটি গাটি হয়ে শুয়ে আছে, আর থালটি বৃক্ষের গায়ে। বলছে একে তো ছাড়বো না। ওরে বাবারে, এর জন্য রানীমা আমাদের যে কি করতো। তা বলছে আয় ভাই, ওরে এই তো চোর
ধরা পড়েছে। স্বর্ণ থালটা দেখেছিস? কোথায় দেখ? হ্যাঁ, তাই সকলে বলছে আগে থালটি নিয়ে মন্দিরে যা, পরিষ্কার মন্দিরটা কর, এর ব্যবস্থা আমরা করব। এ যে অপরাধ করেছে ছেড়ে দেব? সকলের ছাড় আছে, মায়ের ছাড় নাই। তাই সঙ্গে সঙ্গে মাধুদাসকে কি করলো জানেন? আমা চাবুক বেত্রাঘাত এনে, আমা বেত্র এনে যখন আঘাত করে, সঙ্গে সঙ্গে জগন্নাথ জগন্নাথ বলে মাধু কাঁদিতে লাগিল। আর তুমি দেখা দাও। মাধুদাসের রক্ত বৃক্ষতল ভেসে মাটিতে রক্ত পড়ে গেছে। সকলে চলে এলো মন্দিরে। জানেন, এদিকে সকাল হয়ে গেল। প্রভাত কাল হওয়ার সঙ্গে সঙ্গে সমুদ্র সৈকত থেকে রানীমা স্নান করে চলে এলো মন্দিরের দুয়ার। যখন যাই জগন্নাথ, যাই জগন্নাথ, যাই জগন্নাথ বলে, একই আমার রক্তের স্রোত বইছে মন্দিরের মধ্যে দিয়ে। স্বর্ণ সিংহাসনের জগন্নাথ বিগ্রহ মেঝোপার উপুর হয়ে পড়ে। বলো জগন্নাথ, বলো, বলো প্রভু, বলো এ কাজ কে করেছে? বলো, আমায় বলে দাও। দৈববাণী হলো, রানীমা তোমার পাণ্ডারা আমার কেউ আঘাত করেনি। আমি নিজ হাতে ভক্ত সেবার জন্য প্রসাদ পাঠিয়েছিলাম। না জেনে তোমার পাণ্ডারা আমার ভক্ত অঙ্গে আঘাত করেছে। ভক্তের লাগি সেই আঘাত আমি সহিলাম অঙ্গে। যখন নাম ধরে বারে বারে ভক্ত আমার নাম ধরে ডাকে, আমার ভক্তের আঘাত আমার অঙ্গে। রানীমা যদি ভালো চান তো ওই ভক্তকে আমার কাছে এনে দেয়, আর না হলে চিরদিনের মতো পুরীধাম থেকে আমায় বিদায় দিয়ে কি বলছো জগন্নাথ? ছুটে গেল পিপুল বৃক্ষ তলে, রক্তে মাটি ভিজে আছে সেই ভক্ত। আর এদিকে কি হয়েছে জানেন? যখন একটু প্রভাত নিশি প্রভাত হতে লাগলো, মাধু বলে, আমি তো তোমার কাছে কোনো কিছু চাই, এই তুমি আমার আপন, এই তুমি আমার আপন, আমি এখানে থাকবো। আমি তোমার কাছে কখনো আর থাকবো না। আপনজন কখনো আপনজনকে মারতে পাঠায়। এই বলে রাগ করে মাধু চলে গেল বোঝের পথে। তো মাধু বোঝের পথে চলেছে, আমাদের বোঝে যাওয়া উচিত তো?
চলুন গাইতে গাইতে আমরাও একটু বোঝে যাই, একটাই নাম, রাধা নাম। চলুন মায়েরা সংকেত ধ্বনি, জয়ের ধ্বনি, বাবারা হরিধ্বনি করতালের মধ্য দিয়ে আমরা চলে যাব বোঝের পথে, তাই তো? প্রেম সে নিতাই গৌর হরি 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 বল। রাধে 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 বলবো, যদি যাবি মধুর বৃন্দাবন। ধ্বনি হরি 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 বল। রাধা নাম তুই অক্ষরে, না জানি কতই সুধা ঝরে। রাধা নাম তুই অক্ষরে, না জানি কতই সুধা ঝরে। রাধে রাধা ও রাধে রাধা রাধা বল ওরে বল, যদি যাবি মধুর হে রাধে 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 বল, রাধে 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 বল, বলুন ধ্বনি হরি 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 বল। রাধে 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 বল। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, জয় জগন্নাথ ধাম কি। তো ভক্তিমতী মায়েরা, এই সেই বৃন্দাবন। বৃন্দাবন প্রবেশ করে মাধু জানেন, ওমা যমুনা নদী পেরিয়ে কোথায় আগে প্রণাম করতে হয় জানেন? কাকে দর্শন করতে হয়? তাকে দর্শন না করলে বৃন্দাবনের কোনো ফল পাবেন না, জেনে যান। সকলে তো হুটহাট করে চলে যান, জেনে যদি যান ভক্তি আসবে, ভক্তি তু মুক্তি লক্ষণ। যমুনা নদী পেরিয়ে প্রথম দর্শন করবেন বাঁকে বিহারী লাল 84 ক্রোশের মধ্যে, আগে দর্শন করবেন। তো মাধুদাস প্রথমে গিয়ে বাঁকে বিহারী লাল মন্দিরের বারান্দায় বসলেন প্রভাত কালে। আর এখানে এই বৃন্দাবনে এক চানা বিক্রেতা জানেন, প্রতিদিন তার কাজ কি, যমুনা নদী থেকে স্নান করে এসে বাঁকে বিহারী লালকে প্রণাম জানিয়ে কি করে গো, চানা বিক্রি করতে যায়। এদিকে বাবা কি হলো জানেন? জয় বাবা বাঁকে বিহারী লাল বিহার, বারান্দায় দেখে একটা বাচ্চা ছেলে, হরি হরি। ও বাবা, বৃন্দাবনে চানা বিক্রয় করি আমি, দোকানদার, এমন ছেলে তো আমি দেখিনি, তাই তো? তো বলছে বাবা, ও বাবা তোমায় নূতন দেখছি বলে মনে হয়। তো বাবা বলছে আমায় বলছেন? তো বলছে আচ্ছা তোমার মন এত শূন্য কেন?
ও কাল তুমি একাদশী করেছিলে? এই খোকা, তোমার পারনা করা হয়েছে? হ্যাঁ, এই জন্য মন শূন্য। দেখো আমি দেখেই বুঝে গেছি যে একাদশী করেছে, পারনা করা হয়নি, মন শুকনো, মুখ শুকনো। তো কি করলো জানেন? বলছে শোনো না, আমি যেই সানা বিক্রয় করছি এই সানা তোমাকে আমি দেবো, সানা তোমায় দিতে পারি, তুমি পারনা করবে, বিনিময়ে তুমি যদি আমায় ওই যে ফেলো করি মাখতে, তুমি কি আমার পর, আমার যা ব্যবসা। তা বলছো বাবা আমি তো নতুন এসেছি, আমার কাছে তো কোনো পয়সা নেই। আমি দেখলেই বুঝতে পারি, হ্যাঁ ফ্যাল ফ্যাল করে সে আছে, ও খোকা পয়সা নাই। ভালো ভালো, তো এটা বৃন্দাবন, চিন্তাময় ভূমি, চিন্তাময় বন, এই সেই বৃন্দাবন। তোর চিন্তা নেই খোকা, তোকে সানা দেবো পারনার জন্য। একটি কাজ করতে পারবি, যদি রাধা নাম শোনাতে পারিস। এই বৃন্দাবনে রাধা নাম শুনতে আমরা ভালোবাসি, যদি শোনাতে পারিস তোদের। তো বলছি ঠিক আছে ঠিক আছে। ওই ছেলেটি যখন রাধা নাম গাইল, বিক্রেতা একটি প্যাকেট চানা এনে মাধুর হাতে দিল, মাধুর হাতে মাধু মনে মনে ভাবছে, তাই তো আমাকে প্রথম দেখে বুঝে গেছে। ও মায়েরা, আমার কি মনে হয় জানেন, আমি যে হতভাগা, হ্যাঁ অভাগা এখানে বসে আছি, দেখে বুঝে গেল। তাহলে আমার মতো আর কতজন অভাগা বৃন্দাবনে আছে একটু শোনা যাক। তাই তো আমি একাদশী করেছিলাম, পারনা করা হয়নি, তাহলে আমার মতো আরো অভাগা মনে হয় বৃন্দাবনে আছে, তাই তো এটি জেনে দেখি। কেউ কি আমার কথা শুনছো? তোমরা কি এমন কেউ আছো যে গতদিন তোমরা একাদশী পালন করেছিলে, আজ পারনা করা হয়নি? বলে যাচ্ছে, বলছে তোমরা কেউ কি আছো? যখন বলে দিলে প্রতিধ্বনি হয়ে কিনকিন কিনকিন করে ভেসে আসছে, আমি আছি গো। হঠাৎ প্রতিধ্বনি ভেসে এলো, আমি আছি গো। যদি পারনা না করা হয়, তুমি যদি অভুক্ত থাকো, তোমায় আমি দেখতে পাচ্ছি না কেন? সঙ্গে সঙ্গে প্রতিধ্বনি কি বলে জানেন? আমি থাকি অন্তরে, আছি অন্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, আমি বড় দূরান্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, আমি বড় দূরান্তরে। বিষয়টা কেমন হলো? আচ্ছা, এটা কি আমার মনের ভুল? কাউকে দেখছি না কোথাও, অথচ বলে থাকি অন্তরে। ওরে বাবা, ওরে বাবা, বৃন্দাবনে ভূত টুত নাই তো? ও মা, এখানে কি ভূত ভূত আছে? মাধু বলে ওরে বাবা, কাউকে দেখতে পাই না, তবু বলে থাকি। এবার মাধু দেখতে দেখ নয়ন পড়ে গেল কোথায় জানো মাগো? ওই মন্দিরের জানালার দিকে। জানালার দিকে যখন নয়নটা পড়ে গেল মাগো, জানালার মধ্যে
একজন কে যেন নড়া দূর থেকে লক্ষ্য করলে, লক্ষ্য করে দেখলে মাধু কি দেখলেন গো? কৃষ্ণ বর্ণ এক শিশু মুরলি বাজায় বাজায়। কৃষ্ণ বর্ণ এক শিশু বাঁশরি বাজায় বাজায়। কৃষ্ণ বর্ণ এক শিশু মুরলি বাজায় বাজায়। ওই কৃষ্ণ বর্ণ এক শিশু বাঁশরি বাজায় বাজায়। ওগো হাত ছানি, ওই জানালা দিয়ে হাত ছানি দিচ্ছে ওই কৃষ্ণ বর্ণের ছেলেটি মাধুকে। ওগো হাত ছানি দিয়ে ডাকে, আয় 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 উলুধ্বনি। ওরে হাত ছাড়ে, ওরে দিয়ে ডাকে, আয় ওরে কৃষ্ণ হরি হাতছানি দেয় ভগবান। আর মাধু বলে হ্যাঁ, ধীরে ধীরে গেল। বলছো বলছে এ তো আমি ভেবেছিলাম আমি একা দুষ্টু, আমার মা দুষ্টুমির জন্য হয়তো মারে, এ তো আমার উপরে। ওরে বাবা, আমার মা কখনো এরম দুষ্টুমি করেছে মেরেছে তো, তাই বলে এই ঘরের দরজা বন্ধ করে আমায় কখনো রাখিনি। তো এ যে আমার উপরে বোঝা যাচ্ছে জানেন, দেখুন এই ঘরের দুয়ারটা কেমন। বলছে বুঝেছি, হ্যাঁ কি আবার মা মারধর করেছে, হ্যাঁ আটকে রেখেছে, পারনা হয়নি, বুঝেছি। হ্যাঁ বাচ্চা তো বেশ, তোমার পারনা না হয়ে গেলে এই নাও, পারনার জন্য আমার কাছে আছে, তুমি একটু পারনা করো আর আমি করব। ভগবান বলে ওরে বাবা, ভগবান বলে আচ্ছা আচ্ছা তোমার নাম কি? ভগবান বলে সব জানতা, সব জানতা বলে যদি একবার বলে দিই আমার নাম, আমার যে কতগুলো নাম এগুলি তো সকলে জানি, যদি একবার ওই বাচ্চা ছেলে জেনে যায় জানালা ভেঙে ঢুকবে। আর ওরে বাবা নাম বলা যাবে না। বলছে ও আমার নাম, আমার নাম, আমার আমার নাম, আমার নাম গোপাল বন্ধু। গোপাল বন্ধু। ভগবান হা করে চেয়ে আছে, বলে বললাম বুঝে গেল নাকি? বন্ধু তো গোপাল বন্ধু, আর আমার না মাধু। বলছে বুঝেছি ও বন্ধু, তাহলে তুমি কি আমার আপনজন? তবে আর কি, তুমি আমার বন্ধু, মুখে বললে হবে বন্ধু। ও বন্ধু শোনো, ওই মুখে মুখে বন্ধু বললে হবে না, বন্ধু হতে হলে চন্দ্র সূর্য সাক্ষী রেখে প্রতিজ্ঞা করে বন্ধু, আমার ত্রিসত্যি অঙ্গীকার না করলে আত্মীয়তা হবে। তাই বলছে ঠিক আছে, তুমি ঘরের ওপারে আর আমি ঘরের বাইরে। মাগো মাঝে যে দেওয়ালটা আছে ওটাই তো মায়া।
ভক্ত ভগবানের মিলনের বাধা, ওটাই হলো মায়া। তা বলছে বন্ধু ঠিক আছে, তুমি ওই জানালা দিয়ে হাতটি দাও। ভগবান বলে আমি যদি হাত দিই হাতটা ধরে আর ছাড়ি, যদি ছেড়ে না দেয়, ভগবান মনে মনে ভাবে ওরে বাবা। বলছে বন্ধু হাত না দিলে হয় না, আচ্ছা ত্রিশক্তি করবো, তোমার হাত ছুব না, হাতে হাত দেব না, বন্ধু হবে? ভগবান বলে তাহলে যখন হাত দিল সঙ্গে সঙ্গে আগে হাতটি ধরো, শপথ করো, বন্ধু হয়ে থাকবো মোরা। হাতটি ধরো, শপথ করো, বন্ধু হয়ে থাকবো মোরা। আগে হাতটি ধরো, শপথ করো, বন্ধু হয়ে থাকবো মোরা। ওরে হাতটি ধরো, শপথ করো, বন্ধু হয়ে থাকবো মোরা। জনম জনম এমনি ভাবে, জনম জনম এমনি ভাবে, বন্ধু হয়ে থাকবো মোরা। ঊর্ধ্বনি হাতটি ধরো, শপথ করো, বন্ধু হয়ে থাকবো মোরা। ভগবান ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে, মাধু হাত ছাড়ে না, বলছে "ও বন্ধু, তুমি আমার বন্ধু, হাত টানাটানি করছো কেন? হ্যাঁ এবারে তো দুজনে সেবা করব, পারো না? আর উপোস ভাঙতে হবে না?" ভক্তিমতী পুরীর স্বয়ং জগন্নাথ ভক্তের কাছে দেখুন জানালা, মন্দিরের মধ্যে ভগবান, বাইরে ভক্ত। এবার দেখুন আজ কি আনন্দ হলো বৃন্দাবনে। ঊর্ধ্বনি কি আনন্দ হলো বৃন্দাবনে। আনন্দটা কেন? আনন্দ কেন দেখুন, ভক্ত দেয় ভগবানের মুখে, ভগবান দেয় ভক্তের মুখে। ভগবান দেয় ভক্তের মুখে, ভগবান দেয় ভক্তের মুখে। ভক্ত দেয় ভগবানের মুখে, ভগবান দেয় ভক্তের মুখে। ভক্ত দেয় ভগবানের মুখে, ভগবান দেয় ভক্তের মুখে। আজ কি আনন্দ হলো বৃন্দাবনে। কি আনন্দ হলো বৃন্দাবনে। বন্ধু তাহলে আজ থেকে তুমি আমার বন্ধু বলার লাগে। বন্ধু কেন হয় ওমা? বন্ধু কখন থাকে বলুন তো? সুখের দিনে যারা পাশে থাকে তাদের বন্ধু বলা হয়, তাই তো? হরি বল হরি। আমার ভুল হয়ে গেছে? রাধে রাধে। মা বুঝে গেছে ঠিকঠাক। আমার সুখের দিনে অনেক বন্ধু পাওয়া যায়, দেখুন সকলে বসে আছে আবার মিসকি মিসকি হাসে। আমার যখন দুঃখের দিন আসবে এরা কি আর থাকবে? হ্যাঁ, সব বলা খালি রেখে পালিয়ে যাবে। হরি বল হরি বল। তো দেখুন বলছে বন্ধু, জীবনে মরণে তোমায় ছেড়ে আমি কোথাও যাব না, কথা দিলাম। মাধু বলছে মনটা তো বড় খারাপ, আমার আপনজন মা বলেছিল তাকে খুঁজে পেলাম পুরীধামে, তাকে ফেলে চলে এলাম। এ তো ভক্ত, অন্তরের শুদ্ধ ভালোবাসা, শুদ্ধ প্রেম, প্রেম ভক্তি। তাই মাধু বলছে বন্ধু একটা কথা বলবো? ও বন্ধু, তুমি যদি কিছু না মনে করো, আমি আবার পরে তোমার কাছে আসবো, তুমি আমায় একটু অনুমতি দেবে? ওই পুরীধামে মা বলেছিলেন তো, আমি ওখানে জানো আমার আর একজন বন্ধু আপনজন আছে, তার সঙ্গে একটু ঝামেলা মতো হয়েছে, তো মনটা ভালো না। তুমি বলো না আমি যাই, তার সঙ্গে দেখা করে ঝামেলাটা ওমা জিয়ে রাখা ভালো না মিটিয়ে নেওয়া ভালো? তাহলে সকলে যখন বলছেন আমি মিটিয়ে চলে আসবো।
বিদায় নিয়ে চলে গেল মধুপুরী ধামের সেই পিপুল বৃক্ষতলে। দিন গড়িয়ে সন্ধ্যা হলো। ভগবান বলে ধীরে ধীরে, ওমা কুঠিরের বাইরে, ভজন কুঠিরের বাইরে বন্ধু, ও বন্ধু, আরে কে? আরে ও বন্ধু, আরে কথা বলো না। আরে কে বলবি তো? আরে আমি তোমার গোপাল বন্ধু। ও তা তুমি বাইরে কেন ভিতর? বলছে ও বন্ধু আসতে। আরে কি হয়েছে বলবো? বলছে বন্ধু তুমি একটিবারের জন্য একটু বাইরে আসবে। এই দেখো জ্বালা, তুমি আমার বন্ধু বাইরে, আরে তোমার ভিতরে। ভগবান বলে বন্ধু গো, ও বন্ধু তোমায় আসতে হবে। আসতে হবে না, ভগবানের কাছে সকলকে যেতে হবে না। জীবাত্মা মৃত্যুর পরে এই যে আত্মাটা কোথায়? ভগবান চরণে বিলীন হয়ে যাবে না, পরম ব্রহ্মে যেতে হবে না। বলে বন্ধু তুমি বাইরে বেরিয়ে এসো। চোখ মুছতে মুছতে, ও গোপাল বন্ধু, এটা আগে বলবে তো। বলছে আচ্ছা বন্ধু, এই সবে 2-3 দিন হলো, এর মধ্যে তুমি ওখান থেকে চলে এলে, কি হয়েছে নাকি? আমার একটা কথা বলবো, আমার বলবো, তুমি গাছে উঠতে পারো? হ্যাঁ পারো? তুমি গাছে উঠবে, আমার কাঁধে চেপে গাছে উঠবে। বহুদিনের ইচ্ছে। এই পাশে বাগান, এই যে বড় বড় বাগান দেখছো না, এই দেখো ওই পাঁচিলটার ও পাশে আছে। আমরা যাব, ঝপ করে যাব, কপ করে কাজটা মিটিয়ে চলে আসবো। বলছি বন্ধু ঝপ করে কপ করে বুঝলাম না। ও বন্ধু এখন তুমি সেন্টটা তুমি ঘ্রাণে কিছু বুঝতে পারছো না? আরে সিজনটা কি চলছে? হ্যাঁ বড় বড় ও বন্ধু 2-3টে পেড়ে নিয়ে আসবো একসঙ্গে। বন্ধু যাবে? যাবে বন্ধু? হ্যাঁ এবার বন্ধুকে, ও গো আয়না মাধু কাঁঠাল চুরি করতে যাই। হরিব ভক্তিমতী মায়েরা, এটাই সেই সিজন। কাঁঠাল খেতে ভালোবাসেন কে কে? আপনারা সবাই খেতে ভালোবাসেন? হরিব। ভগবানের ইচ্ছা হলো, বলছে ও বন্ধু এই রাত্রিকালে যাও। বলছে চুপি সারে বন্ধুকে নিয়ে, বলছে বন্ধু হ্যাঁ এই বৃক্ষে বড় বড় কাঁঠাল আছে বন্ধু, আমি তোমার কাঁধে উঠাবো, তুমি আমার কাঁধে চেপে কি করবে বলো তো? ওই কাঁঠাল নামিয়ে নামিয়ে দেবে, আমি ধরে নেব, পাঁচিলের বাইরে গিয়ে আনন্দ করে দুজন সেবা করব। বলছে বন্ধু চিন্তা নাই। এবার দেখুন ভগবান ভক্তকে কাঁধে চাপিয়ে নিল। ভক্তের রাঙা চরণ বক্ষ যুগল মাঝে চেপে ধরলেন ভগবান। ভগবান ভক্ত চরণ জড়িয়ে ধরে নয়ন জল যখন ভক্ত চরণে পড়ল। বন্ধু বলছে বন্ধু কি হলো? এবার কি হয়েছে দেখো। ওমা এক হাত দিয়ে ধরেছে গাছের ডাল, আর এক হাত দিয়ে কাঁঠাল। যেই পাক দিয়েছে বাবা পাকা কাঁঠাল, কি হয় বলুন তো? আচ্ছা পাকা কাঁঠাল ওজন বেশি হয় না, ওজন কম হয়। হ্যাঁ এবার মাগো বাচ্চা ছেলে তো যেই পাক দিয়েছে, আর চোর 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 চোর। যখন শব্দ হলো ঠপ করে, পেয়দারা দারোয়ানরা ছুটে বলছে চোর চোর। কেন বলুন তো? চুরি হচ্ছে চোর চোর করে।
ভগবান বলে ওরে বাবারে, এরা যদি এসে আমায় দেখে নেয় ভগবানের ভগবত্ব চলে যাবে না। সঙ্গে সঙ্গে ভগবান কি করলো জানেন? ওই মাধুর চরণ দুটি ওমা ঘাট থেকে নামিয়ে এক ছুটি জগন্নাথ মন্দিরের সিংহাসনে। এবার মাধু মাগো এক হাত দিয়ে ঝুলছে আর বোঁটা ধরে আছে, কাঁঠাল নাই। এবারে খুঁজতে খুঁজতে হরি বল, ওরে বাবা রে, ওই বৃক্ষতলে পায়দারে এসে যে ভাই এই তো সেই চোর। থালা চুরি করেছিল। হ্যাঁ, যখন চুরি করেছিল একটু মেরেছিলাম, তাই রানীমা অনেক কথা বলেছিল। আজ প্রমাণ পেয়েছে। আজকে হাত দিয়ে মারা যাবে, একে রানীমার কাছে নিয়ে টাইট দেব। এবার দেখুন বলে "এই বেটা", এবারে কি হয়েছে দেখুন। ও গো গাছের ডালেতে ঝুলিছে মাধু, ওরে গাছের ডালেতে ঝুলছে মাধু, গাছের ডালেতে ঝুলিছে মাধু, ওরে গাছের ডালেতে ঝুলছে মাধু। জয় জগন্নাথ বলছে শুধু, ওরে জয় জগন্নাথ বলছে শুধু। বন্ধু এসে বাঁচাও বাঁচাও, ওরে বন্ধু এসে বাঁচাও বাঁচাও। বড় বিপদে পড়েছি বন্ধু, বন্ধু এসে বাঁচাও বাঁচাও। আমি বড় বিপদে পড়েছি বন্ধু, বন্ধু এসে বাঁচাও বাঁচাও। ও মা, বন্ধু আর শুনবে কোথায়? বন্ধু কে জানে, বলছে এধার রে। হ্যাঁ, ঠ্যাং ধরে তোকে আর ছাড়ব না। রানীমার কাছে নিয়ে বলছে রানীমা এই চোর। রানীমা বলছে বাবা, তোর যখন এতই কাঁঠাল খাওয়ার স্বাদ, আমাকে বললে কাঁঠাল তোকে নিজে হাতে সেবা দিতে। আমাকে তো বলতে পারতি চুপচাপ আছে মাধু। ছি বাবা ছি, তোকে লাশ চুরি করে খেতে হলো। যখন বারবার রানীমা বলছে চোর, মাধু ঝেড়ে উঠে বলছে নিজের ঘরে চোর রেখে আমায় চোর বলে। রানীমা বলে মাধু বল ছি বাবা ছি, নিজে চুরি করে ভগবানের নামে তোর চাপাতে নেই দেব। ওমা, এর অনেক গল্প আছে, বলারও সময় নেই। হরি বল হরি বল। দেখুন কি হয়েছে জানেন? মাধু বলছে নিজের মন্দিরের মধ্যে চোর রেখে আমায় চোর বলছে। রানীমা বলে ওরে বাবা, ওমা অনেক ছেলেরা আছেন দেখবেন, চুরি করবে, বদমাইশি করবে, আরো বলবে মা কালীর দিব্যি। ওরে বাবা, আমার ছেলের দিব্যি, মেয়ের দিব্যি, ঠাকুরের দিব্যি, সরস্বতীর দিব্যি, লক্ষ্মীর দিব্যি, কোনো দিব্যির শেষ। ওমা, যারা এই দিব্যি দিব্যি করবে তাদের হরিবল মিথ্যাটা যে বলছে এটা ভেবে নেবে। হ্যাঁ, বলছে নিজের মন্দিরে চোর পুষে। ছি বাবা ছি, বিশ্বাস হচ্ছে না, বিশ্বাস হচ্ছে না। ও রানীমা, আমার সঙ্গে আসো। রানীমার হাত ধরে মন্দমা লীলা অন্তিমে এসে গেছে। এই জায়গাটি একটু উপলব্ধি করি। মন্দিরের বারান্দায় নিয়ে গিয়ে দুয়ারটি যখন খুলে দিল, বন্ধু বলো, বন্ধু বলো, এই রাত্রিবেলা তুমি আমায় বাগানে ডেকে নিয়ে গিয়েছিলে না আমি তোমায় নিয়ে গিয়েছিলাম? তুই বল। জগন্নাথ মন্দিরের বারান্দা দিয়ে হাঁটে আর বলে বন্ধু ভালো কথা বলছি বলো। ওমা আস্ফলন করছে, পান্ডারা আছে, লক্ষ লক্ষ নরনারী ভক্তগণ আছে। আর এ বলে বন্ধু বলো। ও তো জানে বন্ধু আমার ডেকে নিয়ে গিয়েছিল, রানীমা মারধর করবে, বন্ধু সত্যি কথা বলবে। বন্ধু ভালো ভালো করেছে দেখে ও বন্ধু নড়েও না চড়েও না, নড়েও না চড়েও না, সোজা হয়ে বসে রয়েছে, নড়েও না চড়েও না, সোজা হয়ে
বলছে ভগবান বলে, ওরে বাপ তোর যে আমি বাঁচাবো, তাই এদের সামনে চেঁচামেচি করছিস কেন? ওরে বাবা রে। আর রাগ করে বলছে, বন্ধু বলো। বলছি, বন্ধু কথা বলবি? বন্ধু চুপচাপ বসে আছে, সোজা হয়ে বসে রয়েছে, নড়েও না চড়েও না। সোজা হয়ে বসে রয়েছে, নড়েও না চড়েও না। নড়ে না, চড়ে না। সোজা হয়ে বসে রয়েছে, নড়েও না চড়েও না। সোজা হয়ে বসে রয়েছে, নড়ে না, চড়ে না। সর্বনাশ বন্ধু, তুমি রাত্রিকালে একবার আমার মার খাইয়েছিলে। আগে যদি জানতাম তোমার কথা মতো আমি কুটিরের বাইরে আসতাম না। তুমি যে বারে বারে ডেকে এইভাবে আমার সর্বনাশ করবে, আমি আগে উড়ি বাবা। ও বন্ধু, সকলের সামনে অপমান। বেশ, মনে রেখো বন্ধু, তুমি আমার ধর্ম সাক্ষী রেখে আত্মীয়তা করেছিলে, তুমি আর কোনো কথা শুনলে না। আজ আমি আমার জীবনটা শেষ করে দেব তোমার মন্দিরের বারান্দায়। এই বলে জগন্নাথ জগন্নাথ বলে মাধু মাথা ঠুকিতে লাগিল। ঠুকিতে লাগিল। ভক্তের আঘাত দেখে শ্রী জগন্নাথের করুণা হইল। জগন্নাথের করুণা হইল। সকলের অলক্ষ্যে মাধু যখন তার মাথাটা মন্দিরের বারান্দায় বারবার, সঙ্গে সঙ্গে মন্দিরের জগন্নাথ মানে বারবার মাধুকে ইঙ্গিত করছে, মানে ইঙ্গিত করে দিচ্ছে কি বলুন তো, বলছে সকলের সামনে তো কথা বলতে পারে না, বুঝে ফেলি। ওরে বাবা, ইঙ্গিতটা কি? বলছে কাল রাত্রিবেলা আসার সময় ওই রানীমার যে পাঁচিল আছে পেরেক ফোটা, আমার এই উড়ুনির এক কোনা ওখানে বেঁধে আছে, উড়ি যা। তাই বলছি ওগো ইশারা করে দেখাইয়ে দিল, ইশারা করে দেখাইয়ে দিল। ইশারা করে দেখাইয়ে দিল। ইশারা করে দেখাইয়ে দিল। মন্দির পেরেকেতে ইশারা করে দেখাইয়ে দিল। ওই পাঁচিলের পেরেকে ইশারা করে দেখাইয়ে দিল। বলে ও বন্ধু, রানীমা কি বলেছিলাম? রানীমা বলেছিলাম না চোর নিজের ঘরে আসুন। পাঁচিলের পেরেকের গা থেকে ভগবান শ্রী জগন্নাথের উড়ুনির এক টুকরো এনে রানীমা মন্দিরের মধ্যে গিয়ে উড়ুনির সঙ্গে মিলিয়ে দেখলে, হে ভগবান, হে জগৎ স্বামী জগন্নাথ, হে ভগবান, মনের যখন এই ইচ্ছে ছিল, আমাকে তো একটি বারের জন্য দৈব বাণীতে আজ্ঞা দিতে পারত, আমি রাশি রাশি কাঁঠাল এনে চরণে রেখে দিতাম। রানীমা ঘোষণা করে দিলেন, এই কাঁঠালের সিজনে, জেনে রাখুন বিষয়টা, কাঁঠালের সিজনে কাঁঠাল দিয়ে আমার জগন্নাথের ভোগ হবে। আর এই ভক্তের নাম অনুসারে এই কাঁঠালের ভোগের নাম। এই সিজনে যাবেন, জেনে নেন কি বলে যাবেন। যদি বলেন কাঁঠালের কোয়া দেন, একে বাড়িতে খুলেছি যান। ভোগটার নাম কি? ওই ভক্তের নাম অনুসারে ওই ভোগের নাম হলো মাধু ভোগ। কাঁঠালের সিজনে এক কোয়া কাঁঠাল, মাগো মাধু ভোগ 1000 টাকা, অনেকে হাজার হাজার টাকা দিলেও পাওয়া যায় না। যোগাযোগ হলে আবার 2 টাকায় চলে আসে, 100 টাকায় চলে আসে, অনেক সময় 1000 টাকা দিলেও পাবেন না। এই সময় যাবেন, ওই মাধু ভোগ পাবেন ওই ভক্তের নাম অনুসারে। রানীমাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিলেন মা। শ্রী জগন্নাথের আদেশে
কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিলেন রানী। এবার ওই পিপুল বৃক্ষতলে ভজন কুঠির নির্মাণ করে মাধু দাস কি করে জানেন? নিরজনে বসে ভজন করেন। রানীমা প্রতিদিন সময় করে মাধু দাসকে গুরু করে গুরু বাক্য পাঠ করেন প্রতিদিন যান। আর প্রতিদিনই রাত্রিকালে স্বয়ং মন্দিরের শ্রী জগন্নাথ বন্ধুরূপে ওই ভক্তের সঙ্গে এসে গল্প করে, সময় কাটায়। এভাবে যেতে 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 দিন যায়। আমায় একদিন, দুদিন, 2 বছর, 5 বছর, 10 বছর যেতে যেতে ধীরে ধীরে এমন একটি দিন চলে আসলো, মাধুর শরীরটা ক্ষীণ হয়ে, বয়সের ভারসাম্যে যখন শরীরটা ক্ষীণ হয়ে গেল, চলতে পারে না। সেদিন জানেন এতবার বিষ্ঠা ত্যাগ করলো, মল ত্যাগ করলো, এতবার মাধুর শরীরটা ধীরে ধীরে চলতে পারে না, ক্ষমতা হারিয়ে ফেলেছে। জানেন মাধু দাস শৌচ কার্য করবে, সেই শৌচ কার্যের জলটা আনার ক্ষমতা মাধুর না। দিনে যখন 20 বার, 25 বার হয়ে গেল, 30 বার হয়ে গেল, চলতে পারে না মাধু। ওই কুঠিরের মধ্যে পড়ে, বন্ধু বন্ধু জগন্নাথ মন্দিরের স্বয়ং জগন্নাথ এসে বলছে, বন্ধু জানো বন্ধু, শরীরটা এত ক্ষীণ হয়ে গেল, আমি যে শৌচ কার্য করবে, রাখো বন্ধু। আজও লীলা বিদ্যমান, চলে যাবেন ওই পিপুল বৃক্ষতলে। ওই পুরী ধামের স্বয়ং জগন্নাথ মাটির পাত্রে করে সমুদ্র সৈকত থেকে জল এনে মাধু দাসের শৌচ কার্য করে দিয়েছিলেন। প্রেমছে নিতাই গৌর হরি। আজও প্রমাণ আছে, জানেন। আরো জেনে নেন, শৌচ কার্য করার পর বলছে, বন্ধু ও বন্ধু, আমি তো আর চলতে পারি না বন্ধু। এতদিন তুমি তো আমায় অনেক কথা বলেছিলে, তোমার কথা পালন করার জন্য আমি অনেক জায়গায় নিজের সম্মানটুকু রাখতে পারি। তা বন্ধু, আজ আমি বলবো, তুমি শুনবে বন্ধু? বলো বন্ধু। ও বন্ধু, আচ্ছা মানব দেহের সবচেয়ে ভারী অংশ কোনটা বলুন তো? কি গো বাবা, এই যে এটি মনে করছেন খুব ছোলা, দেহের ভারসাম্য আছে তাই, এটাই মানব দেহের ভারী। বলছে, বন্ধু শেষবারের মতো বন্ধু, তোমার কোলে আমার মাথাটা একটু নেবে। হরি বল, হরি বল। বলছে, বন্ধু এসো। বন্ধু যখন কোলে নিল, মাগো জেনে নেন মা। এবারে বলছে, বন্ধু তোমার ওই হাত দুটি কোথায় গো? ওই হাত দুটি দিয়ে আমায় তুমি একটু জড়িয়ে ধরো বন্ধু। ভগবানের কোলে মাথাটা নিলেন ভগবান, মাধু দাসের মাথা। এবার নয়নে নয়ন রেখে বন্ধুর বদন পারেছে, ভগবানের বদন পায়েছে। ওই মাধু দাস বলে, এবার সময় হলো, আমায় নিয়ে চলো ভব সিন্ধুর কূলে। উলুধ্বনি। আমার সময় হলো, নিয়ে চলো ভব সিন্ধুর দেশে। সময় হলো, নিয়ে চলো ভব সিন্ধুর কূলে।
কাঁদবো বলো একা একা বসে আমি আরে কত হরি বল। আমি আরে কত কাঁদব আমার নিয়ে চলো ওই ভবসিন্ধুর দেশে। নয়নে জল ফেলছে, নয়নে জল ফেলতে ফেলতে মাগো একটি সময় এলো ভগবানের মুখমণ্ডলের দিকে নয়ন দিয়ে ওগো জগন্নাথের কোলে মাধু দেহ ত্যাগ করিল। ওগো জগন্নাথের কোলে মাধু দেহ ত্যাগ করিল। বিপুল বৃক্ষের তলে সমাধি করিল। দেখো বিপুল বৃক্ষের তলে সমাধি করিল। ওগো বাসুদেব ঘোষে কাই করি জগন্নাথ করি জোড় হাত। ও বাসুদেব ঘোষে কাই করি জোড় হাত। যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ নিতাই গৌর হরি বল হরি বল। এর পরেও হরি বল। শোনা হলো না। বলছে তাই তো মায়ের কাছে তো শোনা হলো না আপনজনের নামটা কি। আর এখানে যদি আমি চেঁচিয়ে মরে যাই আমার আপনজনকে, সে তো আমাকে ছোটোর থেকে দেখে না। তাহলে আমি কার কাছে শুনবো? নামটা না জেনে কি করব? শোনা যা আমা অদূরে একটি পিপুল বৃক্ষ দেখতে পেল পুরীর মন্দির থেকে একটু দূরে। ওই পিপুল বৃক্ষ তলে বসে বলছে তাই তো নামটা তো শোনা হলো না। আমি আচ্ছা সকাল হলে খুঁজবো, এখন তো সন্ধ্যা হয়ে আসছে। বসেও মা ওই পিপুল বৃক্ষ তলে বসে সময় নষ্ট না করে যে জন্য এসেছি ভজনটা শুরু করি। এবার ওখানে বসে মনে মনে ওমা মনে স্থির করে পিপুল বৃক্ষতলে বসে ভজন শুরু করল। এমন কঠোর ভজন, ভজনটা এত মধুর, তার ভক্তির এতটা জোর, ভক্তির ডোরে ওই জগন্নাথ মন্দিরের শ্রী জগন্নাথ স্বয়ং মা লক্ষ্মীকে বলছে, লক্ষ্মী এদিকে এসে, হ্যাঁ এদিকে এসে, এদিকে এসে। এই দেখো, এই যে আমার প্রসাদী থাল, প্রসাদী অন্ন, আমি সেবা করে তোমাকে অন্ন থালটি দেব, তুমি নিয়ে আমার ভক্তের কাছে যাবে। আমার সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খ ধ্বনির শব্দ জানাবে আমাদের গৌর উলুধ্বনি শঙ্খ ধ্বনির শব্দ জানাবে উরে ধরে
प्रेम से निताई साध की, निताई साध की, गौर भक्त बिंद की, उत्सव कमिटी बिंद की। এই তো সাঙ্গা আছে, হরি বল হরি বল। খুব ভালো। তো মাগো দেখুন, এই যে ভগবান কৃষ্ণের অগ্নিদেব করজোড়ে বলে দিলেন যে ভগবান অঙ্গে আমাকে যেতে হবে, এ তো আমি পারবো। যে ভগবানের থেকে আমার উৎপত্তি, ভগবান অঙ্গে অগ্নিদেব তো নিজে ভাবতেও পারে না। তো কি করবেন? দৈববাণী হলো সঙ্গে সঙ্গে, অর্জুন তুমি কোনো চিন্তা করো না, নিজ হাতে যে চিতা সাজিয়েছিলে, চিতা থেকে সব দেহকে তুলে নিয়ে ওমা ওই সাগরের জলে ভাসাইয়ে দাও। অর্জুন নয়ন জল ঝরাতে ঝরাতে বলে ভগবান, আচ্ছা সব দেহ চিতায় শোয়ানো আছে, তুলতে গেলে কিভাবে তুলতে হবে? একা তুলবে? রাধে রাধে খেয়াল করবে, চরণতলে বসেছিলেন ওই জরাবে। যখন সব দেহ তুলে নিয়ে এইভাবে ঘুরবে, ভগবান কৃষ্ণ চরণ লেগে গেল জরার মাথায়। ভগবান কৃষ্ণের চরণ স্পর্শ হয়ে গেল ওই জরার মাথা। যখন ওমা ছোঁয়া পড়ল, জরা এতক্ষণ বাবা ঠিক ছিল, জেনে নেন যখন ছুঁয়ে গেল অমনি জরা পাগল হলো। হরি হরি বলে উঠিল, অমনি জরা পাগল হলো। পাগলের মতো যারা ঘুরছে, তাই তো এতক্ষণ ঠিকঠাক ছিল। সব দেহ যখন সমুদ্রের জলে ভাসিয়ে দিল, সকলে স্থান পরিবর্তন করে যে যার জায়গায় চলে গেল। সকলে চলে গেল মাগো, একজন সমুদ্রের কাছে বসে আছে। কে বলুন তো? ও মায়েরা কে? ওই যে কে বলুন তো, যার মাথায় লেগেছিল, সে ওই সমুদ্রের তীরে কি করে গো? ওগো দেহটা যায় নিরে নিরে, ওগো জরা ব্যাধে চলে তীরে তীরে, ওরে দেহটা যায় ধীরে ধীরে, আমার জরা বেঁধে যায় ধীরে ধীরে, দেহটা যায় নিরে নিরে। ওই জরা ব্যাধে চলে তীরে তীরে,
এই দেহটা যায় ধীরে ধীরে আমার যারা বেচায় ধীরে ধীরে ভাসিতে ভাসিতে দেহ ওগো গলা শুরু হয় গো। ভাসিতে ভাসিতে দেহ গলা শুধু ওমা, এইভাবে দিন যায় রাত আসে, কালের নিয়মে সন্ধ্যা হয়ে যায়, প্রভাত হয়ে যায়, সন্ধ্যার পরে প্রভাত। একদিন দুদিন, এক মাস দু মাস ছ মাস যেতে যেতে মাগো দেহটা কি হবে গো, পচন শুরু হলো, গলা শুরু হলো। ধীরে ধীরে দেহটি গলতে 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 কমতে কমতে মাগো ভাসছে, ভাসতে ভাসতে দেহ খণ্ডটা ছোট হতে লাগলো।